আবার ইরান এবং ট্রাম্পের ব্যাপারে আসি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি কালকে যেটা বলেছিলাম যে ট্রাম্প আইআরজিসি এবং আটসা অর্থাৎ ইরানের যে আর্মি মিলিটারি তাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, এবং ট্রাম্প আইআরজিসির সাথে তো ডেফিনেটলি মানে ইরানের রিভলিউশনারি গার্ড অর্থাৎ যারা ইরানের ক্ষমতায় আছে তাদের সাথে তো কথা বলছে না, মোস্ট লাইকলি আর্মি বা আর্মি ব্যাক কারোর সাথে কথা বলছে। এর মধ্যে আর একটা তথ্য এসছে যে আসিফ মুনির ইসরায়েলের এবং আমেরিকার কাছে একটা লিস্ট আছে যে কাদের কাদেরকে মারবে ইরানের। সেই লিস্ট থেকে পাকিস্তানের নির্দেশে চারজন কি দুজন জেনারেলকে সরাতে হয়েছে ইসরায়েলকে। ইসরায়েল পাকিস্তানও খুব খেলছে এর মধ্যে। তো ওই দুটো জেনারেলকে সরাতে হলো কেন? মানে আমি ওপর ট্রাম্প যা বলছে, আইআরজিসি যা বলছে, এর মধ্যে আপনি কোনো যুদ্ধের খবর পাবেন না। আপনি ছোট ছোট খবরগুলোর দিকে খেয়াল রাখুন যে পাকিস্তানের নির্দেশে, আদেশে বা অনুরোধে নয়, অর্থাৎ পাকিস্তান আমেরিকাকে নির্দেশ দিয়েছে, আমেরিকা সেই অনুযায়ী ইসরায়েলকে বলেছে তুমি এই দুজনকে মারবে না। ইরানিয়ান জেনারেল, বুঝতে পারছেন খেলাটা কী অবস্থা? তার মানে অবভিয়াসলি এই দুই জেনারেল কাদের হয়ে কাজ করছে? আমেরিকার হয়ে ডেফিনেটলি কাজ করছে। মানে আমেরিকা তো এখন যেটা হচ্ছে পাকিস্তানের থ্রু দিয়ে এই কাজটা করাচ্ছে, ইরানের আর্মির মধ্যে স্পিড করানোর চেষ্টা করছে। এটা একটা কারণ আছে, আমি আবার বলছি যে আইআরজিসি অর্থাৎ রিভলিউশনারি গার্ড পাকিস্তানেও 25 মিলিটেন্সি চেষ্টা করেছে, তালিবানদেরও হেল্প করে। তো যার জন্যে আসিফ মুনির এবং পাকিস্তানি আর্মির একটা রাগ ছিলই ইরানের আইআরজিসির ওপর। ভারত আবার আইআরজিসির সাথে ডিল করে, সেজন্য ভারতের মধ্যে জড়াইনি খুব ভালো হয়েছে, কারণ পোস্ট ইরান কী হবে বলা খুব মুশকিল। তো ঘটনাটা হচ্ছে এই যে এখন ডেফিনেটলি পাকিস্তানও তলায় তলায় নেমে পড়েছে আমেরিকার, এবং পাকিস্তানের রোলটা হচ্ছে এই যে ইরানের আর্মিকে পথে আনা, যে তোমরাদেরকে আমরা নেতা করে দিচ্ছি, তোমরা কু করো, আইজিসিকে সরিয়ে দাও, কারণ আইজিসির বিরুদ্ধে আইজিসিকে মেরে অলরেডি ইসরায়েল এবং উড়িয়ে দিচ্ছে। এবার আইজিসির মধ্যেও দু একটা গদ্দার তো থাকবেই, ব্রেকআপ করতেই হবে। তো পাকিস্তান এই কাজটা তো ভালো করে, কারণ নিজেরাই সবচেয়ে বড় গদ্দার, খুঁজে খুঁজে পেয়েছে যে এই লোকগুলো কোলাবোরেট করবে। তো ন্যাচারালি ইসরায়েলের কাছে আইজিসির মারার যে লিস্ট আছে তার থেকে নামগুলো কিন্তু সরে যাচ্ছে। অতএব খেলা একটা কিছু হচ্ছে ইন্টারেস্টিং। এখন ট্রাম্প গ্রাউন্ড ইনভেশনের জন্য কার্গ আইল্যান্ডের দিকে এগোচ্ছে, হরমুজের দিকে এগোচ্ছে, কিন্তু একটা যুদ্ধ করা মানে কয়েক বিলিয়ন ডলার, তার থেকে কিছু লোককে যদি কয়েক বিলিয়ন ডলার দিয়ে কিনে দিয়ে ভবিষ্যতে যদি করা যায়, অবভিয়াসলি সেই কাজটা ইসরায়েল আর আমেরিকা করবে। এইবার আপনারা বুঝতে পারবেন যে কেন পাকিস্তান এবং আসিফ মুনির ট্রাম্পের এত পিয়ারি হয়ে গেছে, এবং কেন ট্রাম্প সবসময় মুচকি মুচকি হাসছে আজকাল। সবাই ট্রাম্পকে গালাগাল দিচ্ছে, তুমি যা বলছো তোমার কথা কেউ শুনছে না, তুমি ভয় দেখাচ্ছ, কেউ শুনছে না, আর দিস ইজ ডিফারেন্ট। ট্রাম্প তো দেখছি বেশ হাসতে 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 প্রেস কনফারেন্স করছে, কারণ এরম অবস্থায় ট্রাম্পের রেগে যাওয়া উচিত, রাইট? আপনারা ভাবুন যে ট্রাম্পের এগেনস্টে কেউ ডিফারেন্ট এতদিন থেকে ট্রাম্পকে গালাগাল দিচ্ছে আইআরজিসি, যে তুই নিজের সাথে কথা বলছিস, সেই বলছি, কী ভাষায় ট্রাম্পকে গালাগাল দিচ্ছে? ট্রাম্প কোনো পাত্তাই দিচ্ছে না, শুধু হেসে বলছে আমরা নেগোশিয়েট করছি। লোকজনও কনফিউজ হচ্ছে না, কনফিউজ আমি হচ্ছি না, কারণ ব্যাপারটা বোঝা যাচ্ছে যে উনি আইআরজিসির সাথে না, ইরানের আর্মির সাথে নেগোশিয়েট করছেন বা করার চেষ্টা করছেন, ইট ইজ ভেরি ক্লিয়ার। এবং কোশ্চেন হচ্ছে যে ইরানের আর্মি আইআরজিসিকে ফেলে দেওয়ার মতো অবস্থা এসছে কিনা, যেহেতু আইআরজিসির সমস্ত কিছু ডিস্ট্রয় করা হয়েছে। মোস্ট লাইকলি যেটা হবে, ইরানের আর্মির কোনো ফ্যাকশন গ্রুপের সাথেই আমেরিকা এবং ইসরায়েল এবং পাকিস্তান মিলেই, এবং পাকিস্তান নামলে একটা কি হবে, আরবের দেশগুলো নেমে যাবে। মোস্ট লাইকলি আমরা যে সিচুয়েশানটা দেখতে পেতে পারি, এগেন আই রিপিট, ইট ইজ নট গ্যারান্টিড, হতে পারে যে আরবের সব দেশগুলো পাকিস্তান, ইসরায়েল, আমেরিকা মিলে ইরানের কোনো একটা আর্মি গ্রুপ, মানে যারা করেছে, বিদ্রোহ করেছে, তাদেরকে সাপোর্ট করে গ্রাউন্ড টুপ নামিয়ে দেবে। এইভাবে আইজিসির পতন করাবে। তখন আইজিসি দেখবে যে তারা চারিদিক থেকে আটকে গেছে। এমনিতেই আইজিসির থেকে আর্মির সংখ্যা বেশি, কিন্তু তাদের হাতে অস্ত্র কম, মানে আমি ইরানের কথা বলছি। মোস্ট লাইকলি নাহলে ট্রাম্প এই অবস্থায় এত খিলখিল করে হেসে মানে আইজিসি ওকে কী ভাষায় ঠাট্টা করছে, কি করছে, দিচ্ছে, ও দেখছি যে বিন্দাস বলছে আরে আমরা তো নেগোশিয়েট করছি। তো আমি এই ঘটনাটা যেটা লিখলাম কালকে, এটার পর থেকে এখন আমার কাছে কিন্তু খুব ক্লিয়ার মনে হচ্ছে এটা ছাড়া এর কোনো এক্সপ্লেনেশন নেই। কারণ ট্রাম্প প্রচণ্ড রেগে যায় তাকে অপমান করলে, কারণ ট্রাম্প বলছে এই যে আইজিসি বলছে বলুক না, আমি তো আইজিসির সাথে ডিলই করছি না, আমি তো ইরানিয়ান রিভলিউশনারি গার্ডের সাথে ডিলই করছি না।